যেমন কর্ম তেমন ফল কথায় আছে, আমরা এটা সবাই জানি। এটা একটা কমন বা পুরনো প্রবাদ বাক্য যা আমাদের মাঝেই বিরাজমান, কিন্তু তারপরও আমরা মাঝে মাঝে এই ভুলগুলি করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমা আফরিন, ঢাকা থেকে আবারও তোমাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আমার আজকে ব্লগ ভিডিওতে থাকছে আমি কি কি রান্না করেছি আর কি কি কাজ করেছি তা শর্টকাট এই তো তোমাদের সাথে একটু শেয়ার করা। যাই হোক, আমি আমার সব কাজগুলোকে একে একে সেট করে নিচ্ছি। আর সকাল সকাল আমার হাজব্যান্ড প্রায় সকাল না বললেই নয় 12টার দিকে পাস্তা রান্না করে নিয়ে এসেছে। খুব টেস্ট হয়েছে আর হাজব্যান্ডকে ধন্যবাদ দিলাম। তারপরে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ছেলের, আর ছেলে বলছে যে লাচ্চা সেমাই খাবে, আর এটা ওর বাবাও পছন্দ করে, প্লাস হচ্ছে ছেলেও খুব পছন্দ করে এই সেমাইটা। তো চটজলদি গ্যাসের একটু স্বল্পতাও ছিল, দেন আমি এটা আমার ইলেকট্রিক চুলার মাধ্যমে এটা কমপ্লিট করে নিলাম আর ছেলের জন্য সেমাই রান্না করে নিলাম। আর পাশাপাশি আমার একটু ক্ষুধা পেয়েছিল, তাই আমি একটু আমার নিজের জন্য রেডি করে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে আমার সব কিছুই খেয়াল রাখতে হয়, কারণ আমার ছোট বেবি আছে, প্লাস হচ্ছে বড় একজন আছে, আবার হাজব্যান্ড আছে, সংসার নানাবিধি কাজ, আবার নিজেরও পার্সোনালি কিছু কাজ থাকে, যার কারণে আমি চারদিক থেকে সময় দিয়ে নিজেকে কাভার করে আসলে মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায়। কিন্তু ক্লান্ত হইলেও কিছু করার নাই, মেয়ে মানুষ যেন চলন্ত একটা রেলগাড়ির মতো থামতেই চায় না, বা সময় বা কাজের কোনো শেষই নাই। তারপরেও আমরা কাজ শেষ করে কিছুটা সময়ের জন্য হলো নিজের রেস্ট নিয়ে থাকি। এই তো। আর আমি এখন দেখো সবজি ভাজিটা বসিয়ে দিয়েছি, আর আমার দৈনন্দিন রান্না বা কাজের খাওয়ার সময় আমি হচ্ছে একটা ভাজি ডাল না থাকলে আমার কাছে একদমই জমে না, বা আমার কাছে ভালোই লাগে না। আর এটা হচ্ছে আলু সিম আর একটা বেগুন ছিল, তো এগুলিকে অ্যাড করে একসাথে ভাজিটা করে নিচ্ছি। তারপরে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। আর আমি ফার্স্টেই ফুটেজে এক নজর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, কারণ যার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, আর তা নিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, কারণ আল্লাহ যাকে যা দেন বুঝেই দেন। কারণ আমি যদি অনেক কিছু দিত বা অনেক কিছু পাইতাম, হয়তো বা তা ধরে রাখার ক্ষমতাও রাখতে পারতাম না। তাই আল্লাহ যা দিছে তাকে তাই দেওয়ার ক্ষমতা আছে বিধায় তাকে তা দিয়ে রাখা হয়েছে। যাই হোক, অনেক ধরনের অনেক কথা বলে ফেলেছি, আর আমরা যেরকম কাজ করি তার ফলাফল কিন্তু তেমনই পাই, আর তেমনই পাওয়ার যোগ্যতা রাখি বলেই আমরা সেই কাজগুলি করে থাকি। আর খুব সহজেই বিশ্বাস করি আর ভালোবাসি মানুষকে, এটা হচ্ছে আমাদের মানুষের একটা কমন একটা ভুল ধারণা বা কমন একটা ভুল আমরা সবাই করে থাকি। বলে ধাক্কা না খেলে বা ঢুস না খেলে হুশ হয় না, এরকম হচ্ছে ধাক্কা না খেলেও নাকি সে আর ফিরে না বা বদলায় না, এরকম একটা কথাও আছে, আমরা বলে থাকি অলওয়েজ। তো এরকম আমরা সবাই ভালোবাসি, যার কারণে সবাই ধোঁকা খাই, প্লাস হচ্ছে আবার সবাই নিজেকে শুধরে নেই। মানুষ মাত্রই ভুল, আর আমরা খুব সহজে কাউকে বিশ্বাস করে ভালোবেসে আঁকড়ে ধরি, আর তার মাঝেই আমরা বিশ্বাসগুলি ভুলগুলিকে আবার নিজের মাঝে ফিরে পাই। আমরা নিজে বুঝে সুঝে আসলে কাজ করি না, যার কারণে হচ্ছে এই জন্য দুর্বলতা কারোর কাছে প্রকাশ করতে নেই। আমরা খুব সহজেই নিজের কথাগুলোকে অন্যের মাধ্যমে প্রকাশ করে দিই, কি ভালো লাগা মন্দ লাগা আসলে কারো কাছে ক্লোজভাবে কোনো কিছুই আত্মপ্রকাশ করতে নাই, কারণ নিজের যে মেন্টালিটি, নিজের স্যাটিসফ্যাকশন নিজের জন্যই আলাদা করে রাখো। একা একা কথা বলো, একা কাজ করো, একা থাকো, ইভেন আল্লাহকে ডাকো, তাহলেই দেখবে আল্লাহ তোমার সব কথাই সাড়া দিচ্ছে, তুমি তার সাথে কথোপকথন করতে পারছো। এর জন্য আর কাউকে লাগে না। থার্ড পার্সন হিসেবে আমি মনে করি না কেউ আছে। স্বামী, সংসার, সন্তান, প্লাস হচ্ছে আমার আল্লাহ, এই তিনজন থাকলেই এনাফ, দ্যাটস এনাফ। আর কাউকে দরকার হয় না আমি মনে করি, কারণ আল্লাহ তোমার কথাগুলিকে কিন্তু প্রকাশ করতেছে না। আর কারো গোপন কথা বা কারো একটা কথা দিলাম, আমার একটা কথা আমি তোমাকে বললাম কিন্তু কাউকে বলো না, আসলে কয়জন এটা ধরে রাখতে পারে? আমরা হচ্ছি কি বলবো, যে এক একজনের কথাগুলি কখন না বলা পর্যন্ত পেটের ভাত যেন হজমই হয় না, ওর কথাটা জানি বা ওর একটা দোষ আছে, ওর কাছে যা বইলা দিই। এভাবেই আসলে জটলাগুলি পাকায় ফেলাই, আর পাকায় ফেলাও লাভ নাই, কারণ যার যার কাজের হিসাব তার তারই কিন্তু দিতে হবে, আর সে অনুযায়ী ফল পাবে। দেখো, কথা বলতে বলতে রান্নার কাজে বেবিকে, ছোটো বাবুটাকে ঘুম পাড়াতে গিয়ে আমার তরকারি কড়াইটা পুড়েই গেছে। তরকারি স্বাদটা আসলে ওরকম লাগবে না যেরকম চাইছিলাম, যেহেতু অর্ধেক মশলাগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। তারপর কিছু করার নাই, এক্সচেঞ্জ করে অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ বিকেলে দেখা যায় রান্না করার পাশাপাশি আমার কিছু গেস্ট আসছিল, তো তাদের জন্য ইনস্ট্যান্ট কী তৈরি করব মাথায় কাজ করছিল না। তাই ভাবলাম যেহেতু বাহির থেকে আসছে, একটু তো ক্লান্ত থাকবে, তো চটজলদি একটা তোমার শরবত বানিয়ে নিলাম। এটা হচ্ছে ট্যাং, আর হচ্ছে তোমার দিয়ে দিয়েছি
চিয়া সিড দিয়ে সামান্য চিনি লবণ দিয়ে একটা শরবত বানিয়ে একটু ডেকোরেট করে দিলাম। আমার গেস্টরা এটা ডেকোরেশনটা দেখে কিন্তু একটু হেসেছে, প্লাস বলছে রেস্টুরেন্ট স্টাইলে নিয়ে আসছে তোমার বউ বা আমার শাশুড়ি যাকে নিয়ে আসছিল। আমি বললাম হ্যাঁ, একটু ডেকোরেট করলে আসলে দেখতেই ভালো লাগে। তারপরে এটা শরবতের পরে বিস্কিট আর হচ্ছে চা দিলাম, তাদেরকে রং চা দিলাম। আসলে তারা দুধ চা 2-3 জন ছিল, তারা বলতেছে দুধ চাটা তারা একটুই করে, তো রং চা দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে ছেলে মেয়েকে নিয়ে শাশুড়ির বাসায় চলে আসলাম। আর শাশুড়ির পাশের বাসায় একটা বাড়ি, যে বাড়িটা কিনা আসলে আসার পরেই মনে হয় আমি গ্রামে এই মুহূর্তে গ্রামে স্টে করতেছি। আসলে পরিবেশটা এত সুন্দর, মনে হয় না আমি শহরের কোনো একটা বাড়িতে দাঁড়িয়ে আছি। দেখো বাচ্চারা খেলতেছে আর খেলাটা আমার কাছে অসাধারণ লাগতেছিল, তাই একটু ভিডিও শ্যুট করলাম যে তোমরা খেলো, আমি একটু ভিডিওটা করে নিই। দেখো বাচ্চারা কিভাবে, এটা কি খেলা বলে আসলে আমি নিজেও জানি না, ছোটবেলা আমরাও খেলেছি, ভুলে গেছি। আর ওদের কথা আর খেলা দেখে আমার সেই ছোটবেলার কথাগুলি মনে পড়ে গেছে। আমরা কতই না মজা করছি, ছোটবেলার দিনটাকে আবার ফিরে পেতে চাই সব সময়। এটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে, যায় দিন ভালো আসে দিন, মানে যায় দিন ভালো এটাই বলে, আসে যে সব দিনগুলি আসলে তা বলার মতো না, কারণ ভালো মন্দ সব কিছু মিলিয়েই থাকে। যাই হোক বন্ধুরা, পুরানভাবে নতুন কথা, নতুনভাবে পুরাতন কথা, আবারও একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার ভিডিও কোয়ালিটি যদি তোমাদের মনে একটু নাড়া দিয়ে থাকে, প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওতে এন্ট্রি করেছো বা নতুন জয়েনিং হয়েছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিওগুলি তোমাদের মাঝে আবারও চলে আসতে পারে। আর তোমাদের ভালোবাসা আমাকে আরেকটু এগিয়ে নিয়ে আমাকে কাজের উৎসাহ বাড়িয়ে দিতে পারে।